আচ্ছা, ভোরের আলো ফুটে গেছে, এখন বাজে হচ্ছে 5:40, তাই তো? নেবে বলেছে 150 টাকা মাত্র। ভালো বাবু, তো ভিডিও থামলেন আর টাইটেল দেখে তোমরা বুঝেই নিয়েছো যে আমরা যাচ্ছি, হ্যাঁ আমরা যাচ্ছি পুরী, আমাদের সেকেন্ড হোম, তাই তো? হ্যাঁ। তো কিছুই না, আর নতুন করে দেখানোর কিছুই নেই, যাই প্রভুকে দর্শন করতে। প্রভুকে প্রচণ্ড আমরা মানি, তো ওই মাঝে মাঝে একটু টান দেয় আর কি। কোথায় তোরা, মাঝে একটু ব্রেক ছিল। হ্যাঁ, তোপচাচির পরে আমরা তিনজনে বেরোইনি। হ্যাঁ, তোপচাচির পরে দেখেছো আমি গেছিলাম দীঘা, তো ওই অফিস কলিগদের সাথে। তো আবার মানে মনটা কিরম চলছিল যে অনেকদিন গাড়িটাও কাঁদছিল আবার, হ্যাঁ বলছে আমায় নিয়ে যাচ্ছ না। তো এবারে যাচ্ছি সুইফট ডিজায়ার নিয়ে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। এখন বাজে মোটামুটি রাত্রি 11টা, হ্যাঁ 11টাই হবে হয়তো, 11টা বাজে। 11টা বাজে আমরা বেরোচ্ছি। ওই আমাদের আগের মতনই নাইট ড্রাইভ, কারণ নাইটটা আমি বেশি প্রেফার করি, কারণ হাইওয়েটা ফাঁকা থাকে। ওইটাকে ওই দেখ ডগিটা বেরিয়ে পড়েছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে রাস্তায়। আমরা খড়গপুর ক্রস করে গেছি, আগে দুটো টোল গেল। আর আরেকটা কথা বলার হচ্ছে, তোমরা আগের ভিডিওগুলোতে আমাদের অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের সবার পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ। তো এইভাবে আমাদের ভিডিওগুলোকে তোমরা ভালোবাসতে থাকো। চলো আবার যাই, দেখি। ইচ্ছে আছে বালাসোরে দাঁড়াবো। হ্যাঁ, বালাসোরে আবার দাঁড়াবো, কারণ গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে, অনেকক্ষণ চলছে। তখন আবার কথা বলবো। এবার রাস্তাটা দেখিয়ে দাও। হ্যাঁ, রাস্তা দেখো। ওই আগের মতনই সেই ঢালাই রাস্তা পেয়ে গেছি আমরা আবার। এইটাই একদম চলে যাচ্ছে সেই একদম চেন্নাই অবধি, একটাই রাস্তা। তো আমরা তো চেন্নাই অবধি যাব না, আমরা যাব পুরী। তো এই একদম রাস্তাটা চলে যাচ্ছে ভদ্রক। এখন তো সোজা, হ্যাঁ এখন সোজা রাস্তা একদম চলে যাচ্ছে হচ্ছে, হ্যাঁ কটকের থেকে বাঁদিকে যেতে হয়। তো রাস্তাটা দেখো, শুধু না সামনে কেউ না পেছনে কেউ কোথাও নেই, আমি একা গাড়ি নিয়ে দৌড়াত্ম করে বেড়াচ্ছি। তো এখন চলে এসেছি এই ভদ্রক মোটামুটি ঢুকে গেছি। আর এখন কটা বাজলো? এখন 4টে, 4:30। এখন বাজে 4:30 মতো। তো চলে এসেছি, আর মাঝখানে অনেকগুলো টোল পুড়েছে, তো সেগুলো আর কি নতুন টোল কিছু নেই, সবকটাই সেই পুরনো টোল। এই দেখো, এই পেট্রোল পাম্প থেকে ওই সেই আমাদের 106 টাকা কলকাতায়, আর এখানে হচ্ছে 103 টাকা। তো কলকাতা থেকে মানে হাওড়া থেকে আমাদের তেল তুলেছিলাম ওই 980 টাকা মতো তেল তুলেছিলাম, ঠিক আছে। তারপর এখানে এসে তুললাম 3647 টাকা, ঠিক আছে। তো টোটাল এইটা মনে হচ্ছে হয়ে যাবে, ফেরাটাও মনে হচ্ছে হয়ে যাবে, যদি লাগে তাহলে একটু তুলতে হবে। তো ঠিক আছে, তো এই ছিল। আর টোলগুলো আমি সব দিয়ে দেবো, হ্যাঁ কত টাকার টোল। এই পুরনো ভিডিওটা যারা দেখোনি তারা অতি অবশ্যই দেখে নেবে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই এক আছে সেম, কোনো আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ মাঝখানে আর কোনো টোল আছে বলে, নতুন হয়েছে বলে তো জানা নেই। তো দেখছি গিয়ে, যদি নতুন হয় তাহলে নতুনটাও তোমাদের বলে দেবো, আর যদি পুরনোগুলো হয় হ্যাঁ তাহলে তো তোমরা আগের ভিডিওটাতে পেয়েই যাবে। তো যারা দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও। চলো এবারে হোটেলে ঢুকি। হ্যাঁ হোটেলে ঢুকবো। পুরী এখান থেকে আরও মোটামুটি হচ্ছে এই 200 কিলোমিটার মতো, এখান থেকে 205 না কত দেখলাম, 205 বোধ হয় না এখান থেকে, হ্যাঁ 205। তো চলো 205 কিলোমিটার, দেখি কতক্ষণ সময় লাগে। আশা করি 4.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 8টা 8:30টার মধ্যে টার্গেট আছে ঢুকে যাওয়ার পুরী, ঠিক
ঠিক আছে। আমাদের হোটেল বুক আছে সেই পুরনো হোটেল ভিক্টোরিয়া, আগের ভিডিওতেও ছিল, আমরা যখনই যাই ভিক্টোরিয়াতেই উঠি। ঠিক আছে, তো চলো এই পেট্রোল পাম্প থেকে নিলাম। এই রে পেট্রোল পাম্পটার নাম আমার মনে নেই, এই যে গাড়ি আছে, এই যে ওরা উঠে পড়লো। ঠিক আছে চলো হোটেলে চেক ইন করি, তারপর দেখা হচ্ছে। ভোরের আলো ফুটে গেছে, এখন বাজে হচ্ছে 5:40, তাই তো? হ্যাঁ 5:40। হ্যাঁ, এখন তাহলে কোথায় আছি আমরা? এই এবার যাজপুর ঢুকবো। হ্যাঁ, যাজপুর কেওনঝড় এই ঢুকবো এবার। ওহ প্রচণ্ড রোদ। তো আমরা এই ভিক্টোরিয়ায় ঢুকে পড়েছি। এই হচ্ছে ভিক্টোরিয়া, তোমরা আগেও দেখেছো। এখন বাজলো 8:15। উফ প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না। 8:15। তো 8:15-এ আমরা পুরী পৌঁছলাম। এই উল্টো দিকেই সমুদ্র, এই যে উল্টো দিকে সমুদ্রে যে গাড়ি রাখা আছে। ঠিক আছে চলো চেক ইন করি, আর একটা রুম ট্যুর দেবো। এবার একটু অন্য রুমে থাকবো, সেই জন্যই আর কি রুম ট্যুরটা দেওয়া। ঠিক আছে চলো পরে কথা হচ্ছে। The next morning. গুড মর্নিং ফ্রম পুরী। তো কালকে আমরা গেছিলাম হচ্ছে প্রভুর দর্শনে মন্দিরে। কালকে ওই সন্ধ্যের দিকে গেছিলাম। এবার মন্দিরে যে বাব্বেটা মন্দির মোটামুটি ফাঁকা ছিল, কারণ শুনলাম যে ইস্কন থেকে নাকি 1.5 লাখ লোক এসছে, সেই জন্য একটু ট্যুরিস্টের ভিড়টাও কম দেখলাম, আর লোকাল লোকেদের ভিড়টা একটু কম। তো খুব ফাঁকা ফাঁকায় ভালো দর্শন হলো। কালকে কিছু দেখাতে পারিনি, কারণ মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নয় জানো তো। আমাদের আগের ব্লগটাতে তোমরা দেখে নিও, সমস্ত ডিটেলস আমরা দিয়ে দিয়েছিলাম। মন্দিরের পান্ডার নাম্বার, তোমরা যদি দর্শন করতে চাও ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, তো আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি হচ্ছে লাঞ্চে। আজকে দেখা যায় কোথায় কোন রেস্টুরেন্টে খাওয়া যায়, দেখা যাক। আচ্ছা বলেছো গাড়িটা? হ্যাঁ গাড়িটা এই যে গাড়ির সামনে ছেলে দাঁড়িয়ে আছে, গাড়িটা ধুয়ে দিয়েছে এরা, খুব ভালো করেই ধুয়ে দিয়েছে, চকচক করছে গাড়ি। নেবে বলেছে 150 টাকা মাত্র। ভালো, ঠিকই আছে। তো চলো এবার যাই, কোথায় খাই দেখি, লাঞ্চ করি, সেখানে একটা রিভিউ করছি। চলো দেখ। তো আমরা এসে গেছি স্বর্গদ্বারের শ্মশানের একদম পাশে আরএল লজ আছে। ওই আরএল লজের তলায় হচ্ছে সুদীপার রান্নাঘর। তো ইচ্ছা আছে ওখানে খাওয়ার, দেখি ওখানে যাই। শুনেছি তো খুব ভিড় হয়, ওখানে খাওয়ার ইচ্ছে আছে আজকে। তো আমরা এখন সুদীপার রান্নাঘরে চলে এসেছি। এই যে চলে এসেছি, ওর মা ওদিকটায় বসেছে। আমাদের এখন খাবার চলে এসছে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ভেজ থালি। এ দেখো ভেজ থালি দুটো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো আমাদের অর্ডার দেওয়া ছিল হচ্ছে ভেজ থালি দুটো। এই দেখো ভেজ থালির ভাত, ডাল, আচ্ছা শুক্তো, এটা হচ্ছে পোস্ত, আলু পোস্ত, আর একটু আলু ভাজা দিয়ে গেছে। এই যে আলু ভাজা একটু দিয়ে গেছে, আর স্যালাড। আর আমরা এর সাথে দিয়েছিলাম একটা পাবদা মাছের ঝাল, পাবদা ঝাল যেটাকে বলে, সর্ষে পাবদা, তাই তো? সর্ষে পাবদা দিয়ে গেছিলাম। আর ছেলেটার জন্য একটা মাছ ভাজা। এই তুই ঠিক করে বস না। হ্যাঁ, ছেলেটার জন্য একটা মাছ ভাজা দিয়েছিলাম। এখন মাছ ভাজাটা এখনো আসেনি। চলো দেখাচ্ছি কীরকম টেস্ট, রিভিউ। এই যে আমাদের সর্ষে পাবদা আর কাতলা পেটি ফ্রাই এসে গেছে। সর্ষে পাবদাটা দেখে তো ভালোই লাগছে, বেশ ঘন ঘন। আর এমনি আমি শুরু করেছি একটু খেতে, ডালটা আলু ভাজাটা দিয়ে মেখে খাচ্ছি, বেশ ঘন ঘন ডাল, তাই না বলো? ডালটা খুব ঘন ঘন, ভালো। এই যে ছেলে খাচ্ছে, ভালো বাবু। বাকিগুলো খেয়ে বলছি, রিভিউ দিচ্ছি। তেমনি তো চালও খুব সরা সরা সুন্দর, সরা সরা চাল। চাই এখন চাটনি, ওই যে টোকরিতে পাঁপড়,
আর দই, এটা সাদা দই না গো, মিষ্টি দই। ও সাদা সাদা দেখতে, যাই হোক মিষ্টি দই এগুলো সব দিয়ে গেল। ভেজ থালির মধ্যেই এগুলো অনেক কিছুই দিয়েছে। ভেজ থালিটা আমাদের পড়লো হচ্ছে 150 টাকা। এই যে পুরোটা ভেজ থালি, ভেজ থালিটা হচ্ছে 150 টাকা পড়লো। আচ্ছা আমাদের লাঞ্চ কমপ্লিট, খুব ভালো খেলাম। হ্যাঁ হ্যাঁ, সুদীপা রান্নাঘর, রান্নাবান্না খুবই ভালো ছিল। আমাদের বিল এলো ওই 640 টাকা। আমরা নিয়েছিলাম 2টো ভেজ থালি, একটা এক্সট্রা ডাল আর একটা পাবদা, তাই তো সর্ষে পাবদা নিয়েছিলাম। আমাদের বিল হলো 640 টাকা। আর একটা পেটি মাছ ভাজা ছিল। আর একটা পেটি মাছ, যে দিয়ে সানগ্লাসটা আমার পরে নিয়েছি। একটা পেটি মাছ ভাজা ছিল। তো ভালোই, খাবার দাবার ভালো। হ্যাঁ খুব ভালো। তুমি তো বড় খাইয়ে মানুষ, তুমি বলো এবার কিরকম। না না, 150 টাকায় ভেজ থালিতে অনেক কিছু দিয়েছে, সাফিসিয়েন্ট ভাত, ডাল, পোস্ত, শুক্তো, মানে কি না নেই। কিন্তু বেশ সরাসরা ভাত। বললাম তখন একদম সরাসরা ভাত। আর আর চাটনি, পাঁপড়, দই, মানে দইটা সচরাচর ভেজ থালিতে কোনো রেস্টুরেন্টে দেয় না, তো দইটা দিয়েছে দেখলাম। মানে খুবই ভালো লাগলো খেয়ে, খুবই ভালো, মানে তৃপ্তি করে খেলাম আর কি। চলো আবার পরে কথা হচ্ছে। পুরী এসে একটু সমুদ্রের ধারে না এলে হয় না, ম্যান্ডেটারি এটা, সমুদ্রের ধারে আসতেই হবে। এবারে আমরা সমুদ্রে কেউ তেমন নামিনি, চান করিনি, কারণ ছেলেটার বাড়ি ফিরেই হচ্ছে পরীক্ষা, ইউনিট টেস্ট, তো ওকে তো নামতে দেওয়া হয়নি, ঠান্ডা লেগে যাবে। আর আমরা ওই জন্য নামিনি। তো এমনি একটু সি বিচে ঘুরতে এসছি আর কি, বেশ ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটা প্রচণ্ড পুরীতে, মানে ওই ঠান্ডা তো একটুও পড়েনি, রোদটা খুবই গায়ে লাগছে। যাই হোক, এই যে সমুদ্রের ধার, হাওয়া দিচ্ছে, ভালো ভালো লাগছে বেশ। চলো আবার পরে কথা হচ্ছে। ট্যুর দেবো তোমাদের বলেছিলাম। তো এই হচ্ছে 515 নম্বর রুম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো ঢুকতেই একটা ভালো, বেশ বড় সাইজের একটা মিরর আছে। আচ্ছা, তার অপোজিটেই বাঁদিকে একটা ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুমটা ভালো, ওয়াল হ্যাঙ্গিং কোমোড, সেরার ফিটিংস, যেটা আগেও ছিল, আগেও দেখিয়েছি। এখানে সুন্দর মিক্সচার, আর 24 আওয়ার্স তোমরা গিজার পেয়ে যাবে। আচ্ছা, এইবার হচ্ছে বাঁদিকে একটা এই টি কেটেল, এই যে টি কেটেল দেওয়া আছে, এই জল টলগুলো আছে। এটা কিং সাইজ বেড। আর এই দেখো, ওই দেখো, এটা আমাদের আগের ভিডিওটা চলছে। তো ওই আমরা যখন এসেছিলাম, ওই ভিক্টোরিয়াতেই এসেছিলাম, ওয়াগনারটা নিয়ে এসেছিলাম। আচ্ছা যাই হোক, তো এটা চলছে, চলুক। ওই দেখো ওইখানে তোমার এসি আছে। আচ্ছা, একটা টেবিল দিয়েছে, টি টেবিল, আর দুটো চেয়ার। আচ্ছা, দুদিকেই না, সরি এদিকে নেই, ওদিকে একটা বেড সাইড টেবিল আছে। একটা 6-7 খাট আছে, বেশ সুন্দর 6-7 খাট। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, যেটা আগেও বললাম তোমাদের। আচ্ছা, এখানে একটা ছোট টিভিও দিয়েছে, এই দেখো ছোট্ট টিভিও দিয়েছে। তো এইখান থেকে সমুদ্রটা একটু দেখা যায়। এই যে এখানটা অন্ধকারটা যেটা দেখছো, এই অন্ধকারটাই হচ্ছে সমুদ্রটা। দেখি দেখাতে পারি নাকি তোমাদের। ওই দেখতে পাচ্ছ, ওই দেখো সমুদ্রটা, ওই ঢেউ আসছে। জানি না ক্যামেরা কতটা দেখাতে পাচ্ছে। এই ছিল রুম ট্যুর। আর এইটার ট্যারিফটা আমি বলে দেবো, এইখানটা করে আমি লিখে দেবো ট্যারিফটা। মনে হচ্ছে 3,200 বা 3,500 প্লাস জিএসটি, এরকম কিছু একটা হবে। তো ঠিক আছে, চলো আজকে মোটামুটি এই হলো। আর কালকে আমাদের বেরিয়ে যাওয়া আবার বাড়ি, ছুটি শেষ। হ্যাঁ, তো ঠিক আছে, চলো কালকে রাস্তায় আবার দেখা হবে তোমাদের সাথে।
The next morning. তো এখন বাজে হচ্ছে 2টো। এখন আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়িতে যাই, চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। রাস্তায় ছোট কিছু রাস্তায় ইনফো দেবো, ব্যাস। আগের ব্লগে তো সব দেওয়াই আছে। চলো রাস্তায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা কোলাঘাটের কাছে এসে গেছি। প্রচন্ড জ্যাম, সামনে শুনছি কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, প্রচন্ড জ্যাম। ওই জন্য কখন বাড়ি ফিরবো জানি না, একটু লেটই হবে। তো ভিডিওটা আর বানাচ্ছি না, এখানেই শেষ করছি ভিডিওটা। তো স্টে হেলদি অ্যান্ড এনজয় ইউর লাইফ। আমাদের সাথে থেকো, আরও তোমাদের ভিডিও উপহার দেবো। চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম।